নমস্কার বন্ধুরা, ডলিররন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের একটা একেবারে সম্পূর্ণ নতুন রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতেও কিন্তু তার থেকে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে আমি দুটো মাঝারি সাইজের একটু মোটা দেখে ঝিঙে নিয়েছি, কারণ ঝিঙে রান্নার পরে অনেকটাই কিন্তু কমে যায়। প্রথমে আমি ঝিঙেগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার ঝিঙেগুলো আমি রাফলি কেটে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো ঝিঙে নিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তোমাদের পরিবারের সদস্য সংখ্যা হিসাবে ঝিঙের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, কারণ এইভাবে ঝিঙে রান্না করলে এতটাই টেস্টি হয় যে পরিবারের সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আর আমি কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও এখানে অ্যাড করতে পারো। সমস্ত ঝিঙেগুলো আমি রাফলি দেখো কেটে নিলাম। এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি সমস্ত ঝিঙেগুলো অল্প অল্প করে দিয়ে জল ছাড়া আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। ঝিঙের টুকরোগুলো আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে আমি একটা বাটির মধ্যে প্রথমে ঢেলে নিলাম। আর এই রান্নার জন্য আমি আন্দাজ মতো ছোটো বাটির 1 বাটি পরিমাণ ডাল আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। ডালের পরিমাণটা আমার কাছে একটু কম ছিল, তাই 2 রকমের পরিমাণের একসাথে মটর ডাল মিশিয়ে দিয়ে আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত মটর ডালগুলো এবার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার আমি হালকা একটু ঝাল ঝাল হবে তার জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। জল ছাড়া আমি মটর ডালটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তোমরা যদি এইভাবে বাটতে না পারো তাহলে সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করতে পারো, তবে খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না। এবারে আমি রান্নার দিকে চলে এসেছি। কড়াইটাকে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু কালো জিরে। ঝিঙের যে পেস্টটা আমি বানিয়ে রেডি করেছিলাম সেটা আমি ফোড়নের সাথে এখানে ঢেলে দিলাম। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, এখানে শুধু আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি হলুদ গুঁড়োটা ঝিঙের পেস্টের সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়ে ঝিঙের পেস্টটাকে আমি একটু কষিয়ে নেব। এতে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এখানে ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার আমি ঝিঙের পেস্টের সাথে ডাল বাটাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই কিন্তু আমি এখানে মটর ডালটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের সুবিধা মতন মুসুর ডালও এই রান্নাতে ব্যবহার করতে পারো। আর বন্ধুরা, ঝিঙের একঘেয়েমি রেসিপি না বানিয়ে বারবার ঝিঙের একবার এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। আমি দেখো একটা শক্ত ডোয়ের মতন প্রায় রেডি করে ফেলেছি। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ওই সাথেই দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর অল্প একটু চিনি অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর ঝিঙে আর ডাল এভাবে একসাথে যখন মেশাতে থাকবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখবে, না হলে তলা থেকে লেগে গিয়ে পুড়ে যাবে। আর এরকম একটু নরম রেখে আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে। খুব বেশি শক্ত হয়ে গেলে তাহলে কিন্তু একটা ঝুরঝুরে ভাব চলে আসবে, তাহলে রেসিপিটা বানাতে পারবে না। দেখো ঠান্ডা হওয়ার পরেও বেশ এরকম একটু নরম থাকবে, সেই আন্দাজ মতো করে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি বানিয়ে নেব। আর সবগুলো ঠিক একইভাবে আমি লম্বা শেপ দিয়েই বানিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতন বানালাম, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রকমেরই শেপ দিয়ে এইগুলোকে বানিয়ে নিতে পারো। সবগুলো ঠিক আমি একইভাবে বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি অল্প একটু পোস্ত এইভাবে উপর থেকে একটু ছড়িয়ে দেব। এতে পোস্তর পরিমাণটা কম লাগবে, তবে পোস্তর পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতন করে এখানে ব্যবহার করবে। এবার আমি ঝিঙের মুইঠার গায়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে পোস্তগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর এইভাবে অল্প একটু পোস্ত ছড়িয়ে ঝিঙে রান্না করলে পোস্তর পরিমাণটাও যেমন কম লাগে, রান্নার পরে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এগুলোকে হালকা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব। এতে কি হবে, ভাজার সময় মুইঠার গায়ে থেকে কিন্তু একটুও ঝরে যাবে না। এবার আমি মুইঠাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। প্রথমে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দেব। এবার আমি একে একে মুইঠাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ কিন্তু এগুলো ভাজতে তেল লাগে না, অল্প একটু তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। আর দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর বেশ এরকম সুন্দর করে লালচে করে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব।
আর ভাজার পরে এতটাই লোভনীয় দেখতে হয় যে ভাজার সাথে সাথেই কিন্তু খেয়ে ফেলতে ইচ্ছে করবে। সবগুলো দেখো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর বাড়ির বাচ্চারা তো একেবারেই সবজি খেতে পছন্দ করে না, তবে এইভাবে রান্না করলে বাচ্চারাও যেমন খেয়ে ফেলবে, তেমন কিন্তু যারা একেবারেই ঝিঙে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে ফেলবে। আর যে কোনো নিরামিষ দিনে ঝিঙের একটা মুখরোচক রেসিপি হিসাবে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। সবগুলো আমি একইভাবে ভেজে রেডি করে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি আরও একটু প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। এই রান্নার জন্য আমি আগে থেকে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। সমস্ত আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্রথমে ফোড়নের সাথে আলুগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুগুলো একটু হালকা ভেজে নিয়ে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। আর আলু লালচে করে সুন্দর করে ভেজে নিলে তাহলে কিন্তু রান্নার পরে খেতেও ভালো লাগবে আর রান্নার স্বাদও ভালো হয়। আলুগুলো আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে আদা আর টমেটো বাটা একসাথে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে আদা আর টমেটো বাটাটা মিনিট দুয়েকের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না তাই ঝালের পরিমাণটা এখানে খুব বেশি আমি দিলাম না, তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই এখানে ঝালের পরিমাণটা ব্যবহার করবে। আমি এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর যে কোনো নিরামিষ রান্নার মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। আমি আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা আমি রান্নাতে একটু বেশিই দেব, কারণ মুইঠাগুলো ঝোলে দেওয়ার পরে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। এবার আমি জলের সাথে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো একটু সিদ্ধ হতে থাক। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এখানে অল্প একটু ভাজা চীনাবাদাম, আর এখানে দিয়ে দিলাম চায়ের চামচের 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দেব অল্প একটু জল। এবার আমি সব কিছু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি আবারও রান্নার দিকে চলে এসেছি। আমি কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝিঙের মুইঠাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ঝিঙের মুইঠাগুলো ঝোলে দিয়ে দেওয়ার পরে আমি একটু মুইঠাগুলো ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর মুইঠাগুলো দেওয়ার পরে কিন্তু আমি মিনিট 5 মতো রান্না করে নেব। এবার আমি এখানে বাদাম আর গুঁড়ো দুধের যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর মুইঠাগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করলে যেমন মুইঠাগুলো গলে যাবে, তেমনই কিন্তু গুঁড়ো দুধের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমি মিনিট 5 মতো রান্না করে নিয়ে ঝিঙের মুইঠা তুলে তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো কতটা সুন্দরভাবে ভিতর পর্যন্ত নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।